আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহা কেন আমাদের জন্য নাজিল করলেন? আমার আপনার প্রিয় নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে সূরাতুদ দুহা কোন কারণে নাজিল করলেন? কেন সূরাতুদ দুহা আল্লাহ তাআলা নাজিল করলেন? এই সূরার প্রেক্ষাপট কি? বুখারী শরীফের মধ্যে আসছে, হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 থেকে 3টা রাত তাহাজ্জুদের সময় উঠতে পারেন নাই। অসুস্থ থাকার কারণে তাহাজ্জুদ নামাজের সময় নবী ওঠেন নাই। এদিক দিয়ে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, যে কিনা সব সময় রাহমাতুল লিল আলামিনকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে, সব সময় নবীজির পেছনে লেগে থেকেছে, কেমন করে নবীজিকে কষ্ট দেওয়া যায়। আমার আপনার প্রিয় নবীকে কষ্ট দেওয়ার জন্য সব সময় যে প্রস্তুত থেকেছে, সে টের পেয়ে গেছে যে 2 থেকে 3টা রাত হয়ে যায়, মুহাম্মদ শেষ রাতে ওঠে না, তাহাজ্জুদ নামাজ আদায় করে না। কোন কারণে মুহাম্মদ তাহাজ্জুদ নামাজ আদায় করে না, শেষ রাতে ওঠে না? এই আবু লাহাবের স্ত্রী আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। যাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলে, মুহাম্মদ, কি ব্যাপার মুহাম্মদ? তোমাকে তো আর রাত্রিবেলায় উঠতে দেখি না, তাহাজ্জুদের সময় শেষ রাত্রিতে তোমাকে দেখা যায় না। তোমার কাছে কি ওই শয়তানটা আর আসে না? নাউজুবিল্লাহ পড়েন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসতো। জিবরাইল আলাইহিস সালামকে শয়তান বলে সম্বোধন করলো, বলে, ও মুহাম্মদ, তোমার কাছে কি ওই শয়তানটা আর আগমন করে না? নবী আমার দিলে বড় ব্যথা পাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরাতুদ দুহা নাজিল করে সান্ত্বনা দান করলেন। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম যখন ওহী নাজিল হয়, ওহী নাজিল হওয়ার পর মাঝখানে কিছুদিন ওহী বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন ওহী নাজিল করা বন্ধ করে দেয়। এই বন্ধ সময়টাকে কাজে লাগিয়া কাফির বেঈমানেরা নবীজিকে কষ্ট দেওয়া শুরু করলো। নবীজির কাছে গিয়া বলে, মুহাম্মদ, তোমার কাছে তোমার আল্লাহ আর আসে না, তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার আল্লাহ তোমাকে ভুলে গেছে, তোমার কথা তোমার রবের মনে নাই, তুমি হলা প্রতারক, তুমি হলা মিথ্যুক। এইভাবে আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করা শুরু করে দিল। নবী আমার বড় কষ্ট পাইলেন। নবীজির মনটা ভীষণ খারাপ, কারণ এমনিতেই নবী আমার এতিম, কেউ নাই। আমার নবীকে বারবার কাফির বেঈমানেরা এইভাবে যখন টর্চার করা শুরু করে দিল, আক্রমণ করা শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন আর সইতে পারলেন না। রাব্বুল আলামিন সূরাতুদ দুহা নাজিল করলেন। নাজিল করে তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার বাণী শোনায় দিলেন। সুবহানাল্লাহ। বড় মাহবুব আল্লাহ তাআলার। এবার আসেন এই সূরার মাঝে আল্লাহ তাআলা কি বলেছেন। রব্বুল আলামিন প্রথমে এই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা কসম করেন। আল্লাহ তাআলা বলেন, আদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা বলেন, আদ-দুহা, প্রভাতের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা। এরপর আল্লাহ তাআলা বলেন,
রাত্রের কসম, রাত্র যখন নিঝুম অন্ধকার হয়ে যায়, যখন পিনপন নীরবতা, এই অন্ধকার রাত্রের কসম আর প্রভাতের আলোর কসম আল্লাহ তাআলা করলেন। এরপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও হাবিব আমার, পুরা মক্কার কাফির বেঈমানেরা, সকল কাফির বেঈমানেরা আপনি নবীকে কষ্ট দেওয়ার লক্ষ্যে, আপনি নবীকে ছোট করার লক্ষ্যে, আপনি নবীকে হেয় প্রতিপূর্ণ করার লক্ষ্যে সব কাফির বেঈমানেরা মিলে মিলে বারবার আপনাকে বলে, আমি নাকি আপনাকে ছেড়ে গিয়েছি, আমি আল্লাহ নাকি আপনাকে ভুলে গেছি। না নবী না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আয়াতের তাফসীর এমনও হতে পারে, রাত্রের কসম, দিনের কসম, আমি আল্লাহ আপনাকে ভুলে যাই নাই ও আমার হাবিব, আমি রাত্রে দিনে সব সময় আপনার পাশে রয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সব সময় আমি পাশে রয়েছি, আপনাকে ভুলে যাই নাই। কাফির বেঈমানেরা বলে, আমি নাকি অসন্তুষ্ট হয়ে গেছি। না নবী না, আমি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হই নাই, ভুলেও যাই নাই, ছেড়েও যাই নাই। আমি আল্লাহ তাআলা রাত্র দিন সব সময় আপনার পাশে রয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যার পাশে থাকে, সাথে থাকে, তার কি কোনো ভয় থাকে? ভয় থাকে না। এই জন্যই তো নবী ছিল ইয়াতীম, কেউ ছিল না নবীর, মা বাবা সবাই মারা গেছে, এরপরেও অনেক আদরে থেকেছে, যদিও কষ্ট হতো, যেহেতু ইয়াতীম, মা বাবা হারা, একদম ইয়াতীম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহস জোগায়া দিলেন, নবী আর মন খারাপ করবেন না, কাফির বেঈমানদের কথার দিকে আর আপনি তাল দিবেন না। কাফির বেঈমানেরা যা বলে বলুক, এই কাফিরেরা আপনাকে কষ্ট দেওয়ার জন্য বারবার বলে, কষ্ট দেয়, কিন্তু আপনি মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না। এরপরে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দরভাবে আরো সান্ত্বনা দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আমার, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাত আপনার জন্য উত্তম, দুনিয়ার তুলনায় আখিরাত আপনার জন্য উত্তম। এই আয়াতের দুইটা তাফসীর মুফাসসিরিনে কেরাম করে থাকেন। এক নাম্বার তাফসীর হলো, এই কথার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন, নবী আমার, আপনার প্রত্যেকটা পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চাইতে বেশি উত্তম। মানে আগে আপনার মর্যাদা যত ছিল, পরবর্তীতে আপনার মর্যাদা আরো বাড়তেই থাকবে, বিন্দু পরিমাণ কমবে না। সুবহানাল্লাহ। দেখেন, আজ থেকে 1450 বছর পূর্বে নবী আমার কোরআনুল কারীম নিয়ে মক্কায় এসেছিলেন, মক্কায় জন্মগ্রহণ করেছিলেন। গোটা বিশ্বের মাঝে যেখানে মানুষ আছে, ওই জায়গায় আমার নবীর নাম উচ্চারিত হয় কি হয় না? ওই জায়গায় আমার নবীর নাম উচ্চারিত হয়, নবীর উপরে দরুদ পড়া হয়। আল্লাহ তাআলা এটাই বুঝাইলেন, নবী আমার, সময় যত যাবে আপনার নাম তত উপরে উঠতে থাকবে, আপনার মর্যাদা তত বাড়তে থাকবে। কিয়ামত পর্যন্ত আপনার নবুয়ত নিয়ে যদি কেউ টানাটানি করে, আপনার নবুয়তের, আপনার মান সম্মানের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না, বরঞ্চ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান, আপনার মর্যাদার উপরেই তুলব। সুবহানাল্লাহ। এই আয়াতের আরেকটা তাফসীর হতে পারে, আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে বুঝাইলেন, নবী আমার, আখিরাত
এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর যে আখিরাত আসবে, ওই আখিরাত আপনার জন্য উত্তম, আপনার জন্য জান্নাত সুন্দর করে আমি আল্লাহ সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মাঝে আপনি সামান্য সময়ের জন্য আছেন। এই সামান্য সময়ের মধ্যে কোরআনের দাওয়াত দিতে গিয়া, কোরআনের পক্ষে কথা বলতে গিয়া কাফির বেঈমানেরা আপনাকে কষ্ট দেয়, কাফির বেঈমানেরা আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করে, কাফির বেঈমানেরা আপনাকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করানোর জন্য নানা রকম পায়তারা শুরু করে দিয়েছে। ও নবী, আপনি এখান থেকে হতাশ হবেন না, কারণ দুনিয়া কষ্টের জায়গা। এই দুনিয়ার চাইতে আখিরাত আপনার জন্য আরামের সুন্দর করে আমি আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আর একটা মেসেজ নিয়ে যান, যারা কোরআনের পক্ষে কথা বলবে, কোরআনের দাওয়াত যারা পৌঁছায় দিবে, কিয়ামত পর্যন্ত তাদের উপরে, নবীর উপরে যেভাবে আঘাত এসেছিল, নবীর উপরে যেভাবে কাফের বেঈমানেরা হুমড়ি খেয়ে পড়েছিল, কষ্ট দেওয়ার জন্য লেগে পড়েছিল, আজও যারা কোরআনের দাওয়াত দিবে তাদের উপরেও ওই সময়ের মতো নাস্তিক মুরতাদেরা কষ্ট দেবে, এটা মানতে হবে। শুধু যারা কোরআনের কথা বলবে তারা না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা কোরআন মেনে চলবে, রাসূলের হাদিসকে অনুসরণ করবে, কিয়ামত পর্যন্ত একদল মুরতাদ থাকবে, একদল নাস্তিক থাকবে, অবুঝ থাকবে, যারা সব সময় নামাজীদেরকে নিয়ে কটাক্ষ করবে, ইমানদারদেরকে নিয়ে কটাক্ষ করবে। মন খারাপ করা যাবে না। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে, রাসূলের মাধ্যমে তামাম দুনিয়ার মুসলমানদেরকে সতর্ক এবং সান্ত্বনা দেয়। আল্লাহ তাআলা জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সামান্য সময়, সামান্য কষ্টকে উপেক্ষা করবা, সামান্য কষ্টকে সহ্য করবা। এই সামান্য কষ্টকে যদি সহ্য করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আখিরাত সুন্দর করে সাজায় দেব। সুবহানাল্লাহ। কি চান আখিরাতে? ওই কিয়ামতের ভয়াবহ ময়দানে যদি মুক্তি পান, ওই ময়দানে যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে ছেড়ে দেয়, এর চাইতে বড় চাওয়ার পাওয়া হয় না। কারণ দুনিয়ায় আপনি 4 দিন 5 দিন না খেয়ে থাকতে পারবেন, দুনিয়ার সব কষ্ট সহ্য করা যায়, কিন্তু কিয়ামতের ময়দানে ওই কষ্ট সহ্য করা যাবে না, জাহান্নামের আযাবও সহ্য করা সম্ভব হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মনে আসেনি নবী মন খারাপ করছে? নবীজি মন খারাপ করেছিল। আল্লাহ তাআলা প্রথমে বললেন, নবী আমার টেনশন করবেন না, আমি আপনার সাথে আছি। এরপর আল্লাহ তাআলা নবীজিকে ডেকে বলেন, ও আমার হাবিব, আপনি টেনশন করবেন না, এই দুনিয়ার চাইতে আখিরাত আপনার জন্য উত্তম করে আমি আল্লাহ তাআলা সাজিয়েছি। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আমার কষ্ট পাবেন না, অচিরেই আমি আল্লাহ তাআলা অচিরেই আপনাকে এত এত দান করব, নবী আমার আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ও নবী, আপনি কষ্ট পাবেন না, আপনি ব্যথা অনুভব করবেন না, অচিরেই আমি আল্লাহ তাআলা আপনাকে এত এত দান করব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এই সব কিছু দিয়া কি দান করবে? একবার নবী আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করলেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতদের কথা ভেবে আল্লাহর কাছে দোয়া করেছিল। হযরত ঈসা আলাইহিস সালাম উম্মতদের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করেছিল, হযরত মুসা আলাইহিস সালামও দোয়া করেছিল। এই কথাগুলো স্মরণ করে করে নবী আমার কান্না আরম্ভ করে দিলেন। অঝরে নবী আমার কান্না করেন। উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, আর সহ্য করতে পারে না।
আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও যাও জলদি করে চলে যাও, আমার নবী কেন এত বছরে কান্না করে, যাও যাও আমার মায়ের নবী এতিম নবী কেন কান্না করে, তুমি একটু শুনে আসো যাও। জিব্রাইল আলাইহিস সালাম রওনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন জিব্রাইল আলাইহিস সালামকে। জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন এত অঝরে আপনি কান্না করেন? আপনার কান্না আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারছেন না। আপনার কান্নার কারণ জানতে চান। নবী আমার জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, রে জিব্রাইল, আমার পাগল পারা গুনাহগার উম্মতের জন্য আমি কান্না করি। নবীর এই কথা শুনে জিব্রাইল আলাইহিস সালাম দ্রুত গতিতে চলে গেলেন। মাওলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়া বলে, ওগরা আপনার প্রিয় হাবিবের কাছে গেলাম, যাওয়ার পর জিজ্ঞাসা করলাম, ও হাবিব, ও আল্লাহর প্রিয় হাবিব, আপনি কেন কান্না করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রিয় হাবিব বললেন, গুনাহগার উম্মতের জন্য, গুনাহগার উম্মতের জন্য নবীজি কান্নায় ভেঙে পড়েছে। এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া কয়, রে জিব্রাইল, আর দেরি করবা না, দেরি করবা না, জলদি করে যাও, জলদি করে যাও, আমার প্রিয় হাবিবরে জানায়া দাও, আমার প্রিয় রাসূলরে জানায়া দাও, আমি অচিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, তার উম্মতের ব্যাপারে, তার গুনাহগার উম্মতের ব্যাপারে আমি রব্বুল আলামিন তারে সন্তুষ্ট করে দেব। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, যতগুলা নবী দুনিয়াতে আগমন করেছে প্রত্যেকটা নবীর জন্য একটা করে এমন দোয়া দিয়েছে যাকে মুস্তাজাবুদ দোয়া বলা হয়, মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। এটা এমন দোয়া, যে দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটারে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয় হলো প্রত্যেকটা পয়গম্বরকে এইরকম একটা করে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আর প্রত্যেকটা নবী দুনিয়ায় জীবদ্দশায় এই দোয়াগুলো করে গেছেন। একমাত্র আমার আপনার প্রিয় নবী পয়গম্বর আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা নবীজির জীবদ্দশায় করে নাই। নবীজি এই দোয়াটা জমা রেখেছেন। কেন জমা রেখেছেন? কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময়, যেই সময় মানুষগুলা হাই হুতাশ করতে থাকবে, এমন কি প্রত্যেকটা নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি, প্রত্যেকটা নবী বলবে আমার কি হবে আছে, হায় হায় আজকে আমার কি হবে। সবগুলা নবী তার উম্মতকে ভুলে যাবে। এমন ময়দানে যখন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মারে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, এমন কঠিন মুসিবতের সময় আমার আপনার প্রিয় নবী নিজের কথা চিন্তা করবেন না, নিজের পরিবারের কথা চিন্তা করবেন না, কারো কথা চিন্তা করবেন না, কেবলমাত্র গুনাহগার উম্মতের চিন্তা। ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার প্রিয় নবী সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে কান্না করতে থাকবেন, অঝরে কান্না করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আমার মাথা উঠান, মাথা উঠান, কেন কান্না করেন হাবিব আমার? আপনি আমার কাছে বলেন, আমি আল্লাহ তাআলা যা আপনি চাইবেন আমি আল্লাহ সব দিয়ে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আমার আপনি আর কান্না করবেন না,
আমার আর সহ্য হয় না আপনার কান্না। ও হাবিব, আপনার যত ইচ্ছা, যারে ইচ্ছা, আপনার যত উম্মতরে ইচ্ছা, সবগুলা উম্মতরে আপনি আপনার হাত দিয়া জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। চিন্তা করেন কেমন নবী, মায়ার নবী। ওই কিয়ামতের বিভীষিকা ময়দানেও আমার আপনার মতো গুনাহগার উম্মতরে ভুলবেন না। আমাদেরকে জান্নাতে না নেওয়া পর্যন্ত নবীজি নিজেও জান্নাতে যাবে না। এমন একজন লিডার, এমন একজন নবী পেয়ে আমরা কি খুশি নাকি বেজার? একটু আওয়াজ করে বলেন। এর চাইতে বড় লিডার আর হয় না। রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী আমার, আপনি আর মন খারাপ করে থাকবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন অচিরে আপনি নবীকে সন্তুষ্ট করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জায়গায় কসম খাওয়ার পরে বলছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার বাণী দেবেন। এক নাম্বার সান্ত্বনা দিলেন যে আমি আল্লাহ তাআলা আপনার সাথে আছি, পাশে আছি, আপনার উপরে সন্তুষ্ট হই নাই। দুই নাম্বার সান্ত্বনা দিলেন, নবী আমার, এই দুনিয়ার চাইতে আখিরাত আপনার জন্য উত্তম। আর তিন নাম্বার সান্ত্বনা দিলেন, নবী আমার, অচিরেই আমি আল্লাহ তাআলা আপনাকে এত এত দান করব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি বড্ড বেশি খুশি হয়ে যাবেন। সান্ত্বনা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ভাগে নিয়ামতের কথা বলবেন। নবীজিকে যে নিয়ামত দিয়েছে তার মাঝে বড় বড় তিনটা নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন। আল্লাহ তাআলা এক নম্বরে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আপনাকে কি আপনার রব এতিম অবস্থায় পায় নাই? তথা নবী আমার, আপনি এতিম ছিলেন, আমি আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পূর্বে তার পিতা খাজা আব্দুল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। নবীজি এতিম অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে ফেলে দিয়েছিলেন? না না, আল্লাহ তাআলা নবীজির জন্য উত্তম লালন পালনের ব্যবস্থা করেছেন। 6 বছর বয়সে মা আমেনা তার মাতা মারা গেল। নবী আমার বড্ড এতিম হয়ে গেল। মা নাই, বাবা নাই, মা বাবা হারা এতিম, কেউ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অবস্থায় আল্লাহ তাআলা আশ্রয়ের ব্যবস্থা করে দিলেন। নবীর চাচার মাঝে মায়া দয়া তৈরি করে দিলেন, ভালোবাসা, নবীর জন্য ভালোবাসা পয়দা করে দিলেন। নবীর দাদার অন্তরের মাঝে নবীর জন্য ভালোবাসা পয়দা করে দিলেন, সৃষ্টি করে দিলেন। এজন্যই তো সবচাইতে বেশি তার চাচাও তাকে ভালোবাসতো, তার দাদাও তারে বড় ভালোবাসতো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন, নবী আমার, আপনি এতিম ছিলেন, আমি আল্লাহ তাআলা আপনাকে উত্তম লালন পালনের ব্যবস্থা করলাম। 1 নাম্বার নিয়ামত। 2 নাম্বার নিয়ামত, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আপনি শরীয়তের জ্ঞান জানতেন না, আমি আল্লাহ তাআলা আপনাকে শরীয়তের জ্ঞান দান করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় নিয়ামতের কথা বললেন। তৃতীয় নাম্বার বলেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। 3 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী আমার, আপনি এত বেশি ধনাঢ্য ছিলেন না, সম্পদের দিক দিয়ে দুর্বল ছিলেন, আমি আল্লাহ তাআলা আপনাকে ধনাঢ্য করেছি, ধনী বানিয়েছি।
হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ যখন হয়ে গেল, আল্লাহ তাআলা এই বিবাহের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পদের মালিক বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এই জায়গায় একটা ঘটনা না বললেই না। অনেক নাস্তিক আছে, তারা বলে নবীজি কিনা টাকা সম্পদের লোভে খাদিজা বিনতে খুয়াইলিদ অর্থাৎ আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। নাউজুবিল্লাহ পড়েন। অথচ আসল ঘটনা শোনেন, নবীজি কি ইচ্ছা করে বিবাহ করেছেন, নাকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চরিত্রের প্রতি আকৃষ্ট হইয়া নবীজিকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন? শোনেন। হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ মক্কার সম্ভ্রান্ত ধনী মহিলা, তিনার বড় ব্যবসা ছিল। এই ব্যবসায়ের কাজে পুরুষদেরকে দিয়া কাজ করাইতো টাকার বিনিময়। একবার বড় একটা ব্যবসায়িক দল পাঠাবে সিরিয়ায়। চারিদিকে খবর পড়ে গেল খাদিজা বিনতে খুয়াইলিদের ব্যবসায়িক সফরে কে যাবে। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দিল। নবীজি সেই প্রস্তাবকে গ্রহণ করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাবটারে গ্রহণ করে সিরিয়ার দিকে রওনা করল। এই খাদিজা বিনতে খুয়াইলিদ এই ব্যবসায়িক সফরের মাঝে তার একজন গোলাম মাইসারাকে পাঠিয়েছিল। মাইসারা যখন ওই ব্যবসায়িক সফর থেকে ফেরত আসলো, আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক অনেক ঘটনার কথা বর্ণনা করলেন। মাইসারা বলেন, আমরা যখন মুহাম্মাদের সঙ্গে সিরিয়ার দিকে রওনা করলাম, ওই যে প্রচন্ড রৌদ্রের মাঝে কোথাও কোনো মেঘ দেখা যায় না, কিন্তু খেয়াল করে দেখলাম মুহাম্মাদের উপরে কেমন যেন একটা মেঘের ছায়া দেয়। একটা মেঘ খণ্ড এসে মুহাম্মাদকে ছায়া দেয়। বলেন আল্লাহু আকবার। আমরা যখন এক গাছের নিচে অবতরণ করলাম, সেখানে অবস্থান গ্রহণ করলাম, এক পাদ্রী এসে বলে, এর নাম কি? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমাকে জিজ্ঞাসা করলো। মাইসারা বলে, আমি সব পরিচয় দেওয়ার পরে ওই পাদ্রী বলে, এ সাধারণ কোনো মানুষ নয়, তিনি হলেন মুহাম্মদ, আখিরি জামানার পয়গম্বর, তিনি নবী হিসেবে প্রেরিত হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই সব ঘটনাগুলো শোনার পর খাদিজা বিনতে খুয়াইলিদ নবীর প্রতি আকৃষ্ট হয়ে গেল, বিবাহের প্রস্তাব দিয়া দিল। নবী আমার পরিবারকে জানাইলেন, চাচারা মিলে তখন বিবাহের কাজ সম্পন্ন করে দেওয়া হলো। ওই সময় খাদিজা বিনতে খুয়াইলিদ বলল, ও নবী আমার, হাবিব আমার, বলল, মুহাম্মদ আমার স্বামী, আমার যত সম্পদ ছিল আজ থেকে সব সম্পদ আপনার কাছে কুরবান করে দিলাম, আপনার কাছে দিয়ে দিলাম। আপনার যেমন ইচ্ছা, যেমন করে হোক, আপনি যেমনি ইচ্ছা সম্পদ খরচ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলতেছেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবী আমার, আপনি রিক্ত হস্ত ছিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদের মালিক বানিয়েছি। সুবহানাল্লাহ। তিনটা কথা বললেন। এক নাম্বার, এতিম ছিলেন, আমি উত্তম লালন পালন করেছি। দুই নাম্বার, আপনি শরীয়তের জ্ঞান জানতেন না, আমি সেটাও দিয়েছি আপনাকে। তিন নাম্বার, আপনি রিক্ত হস্ত ছিলেন, আমি আপনাকে ধনী বানিয়েছি। এর পরবর্তী কথাটা বলে শেষ করে দেব আমি। এবার শুকরিয়া তান, এবার বলতেছেন আল্লাহ তাআলা, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী আমার, আপনি যেহেতু এতিম ছিলেন, আপনি যেহেতু এতিম অবস্থায় ছিলেন, ও নবী, আপনি এতিমের সঙ্গে খারাপ আচরণ করবেন না, এতিমের সঙ্গে সৎ ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন। এতিমের সঙ্গে নবীর মাধ্যমে সারা জাহানের সমস্ত মুসলমানদেরকে জানায় দিল যে তোমরা এতিমের সঙ্গে ভালো ব্যবহার করবা। অথচ আমাদের সমাজে দেখা যায় এতিমের সঙ্গে ভালো আচরণ করা হয় না। এতিমের সঙ্গে হাদিসের মধ্যে আসছে এতিমের সম্বন্ধে নবী আমার বলেন, যে ব্যক্তি এতিমের লালন পালন করবে, ওই ব্যক্তি আর আমি জান্নাতের মাঝে দুই আঙ্গুল দেখাইলেন আর বললেন, এইভাবে একত্রে আমরা দুইজন জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই ইয়াতিমকে যারা মাথায় হাত বুলায় দিবে, আল্লাহ তাআলা তার অন্তরটারে নরম করবে। একবার একজন সাহাবী নবীর কাছে আসলো, আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার দিলটা বড় কঠোর, আমার দিলটা বড় শক্ত। নবী আমার বললেন তুমি দুইটা কাজ করবা, দুইটা কাজ করবা। এক নাম্বার এতিমের মাথায় হাত বুলাইয়া দিবা, আর দুই নাম্বার তুমি গরিব যারা রয়েছে তাদেরকে তুমি খাওয়ানোর ব্যবস্থা করবা। সুবহানাল্লাহ। এই জন্য এতিমের সঙ্গে ভালো আচরণ করবেন। সংক্ষেপে শেষ করতেছি। এরপরে দুই নাম্বার অনুগ্রহ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী আমার ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী আমার আপনার সামনে আপনার কাছে যখন কোনো ভিক্ষুক আসবে তখন তাকে তাড়ায় দিবেন না, তার সঙ্গে খারাপ আচরণ করবেন না, বরঞ্চ তার সঙ্গে আপনি ভালো আচরণ করবেন। নবীজির মাধ্যমে তামাম দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল, এ দুনিয়ার ইমানদারেরা, এ দুনিয়ার মুসলমানেরা, তোমরা ভিক্ষুকের সঙ্গে খারাপ আচরণ করবা না। যদি আপনি না দিতে পারেন আস্তে করে সুন্দর করে সদ্য ব্যবহারের সঙ্গে বলবেন এখন আমার কাছে নাই, পরবর্তীতে আসতে, কিন্তু খারাপ ব্যবহার করবেন না। আর তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী আমার আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে অনুগ্রহ দিয়েছি, নিয়ামতগুলো দিয়েছি, আপনি সেগুলার বর্ণনা করেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যে নিয়ামতগুলা আমাদেরকে দান করেছে ওই নিয়ামতগুলার শুকরিয়া আদায় করা দরকার, বর্ণনা করা দরকার। যত বেশি শুকরিয়া আদায় করবেন, যত বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি বেশি আমাদের নিয়ামতগুলারে আরো বাড়ায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো কোরআনের ভিতরেই বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে যতগুলা নিয়ামত দান করেছি, যতগুলা নিয়ামত দিয়েছি, নিয়ামতের কৃতজ্ঞতা শুকরিয়া যত আদায় করবা, আমি রব্বুল আলামিন তোমার নিয়ামতগুলারে আরো বেশি বেশি বাড়ায়া দেব। বলেন সুবহানাল্লাহ। আর যদি বান্দা আমার যদি না শুকরিয়া আদায় করো, যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তাআলা নিয়ামতগুলারে ছিনায় নিব। এজন্য যত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে সব নিয়ামতগুলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করতে হবে কেমনে? শুধু আলহামদুলিল্লাহ দিয়া? একজনকে লক্ষ কোটি টাকা আল্লাহ তাআলা দান করেছে, সে বলবে বিশাল একটা তাসবিহ নিয়া শুধু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এটা জপবে, এটা কাজ। যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, এটা আল্লাহর রাস্তায় খরচ করার নাম হলো নিয়ামতের শুকরিয়া। আল্লাহ তাআলা সুস্থতা, হায়াত দান করেছে, এই সুস্থতা, এই সময়টাকে আল্লাহর রাস্তায় কুরবান করতে হবে। আপনারা যারা এই মাহফিলে উপস্থিত হয়েছেন, কোরআনের আলোচনা শ্রবণ করতেছেন, এটা আপনাকে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দান করেছে, এই যে নিয়ামত দান করেছে, এবং হায়াত নামক যে নিয়ামতটা দান করেছে, এই নিয়ামতটার শুকরিয়া আপনি আদায় করতেছেন। রব্বুল আলামিনের কোরআনের ভাষায় বোঝা যায় আপনাকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করবেন, পাশাপাশি আপনাকে সুস্থতা দান করবেন। সুবহানাল্লাহ। না মাহফিল ভাল লাগে না, ওই দোকানে, ওই ঘরে, এখানে সেখানে। এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যেহেতু এখন শীতকাল চলতেছে, দুই একটা কথা বলে যায়। এই শীতকালের মাঝে এমন গরিব মানুষ আছে যার ঘরের মাঝে ভালো কোনো ল্যাপ নাই, ভালো কোনো কম্বলের ব্যবস্থা নাই। রাত্রিবেলায় প্রচন্ড শীতের মাঝে কত কষ্ট করে, এমন কত গরিব আছে। আবার এই এলাকার মাঝে এমন ধনী আছে যার কত টাকা সে নিজেও জানে না, কিন্তু আমরা তাদের খোঁজ খবর নেই না। ও মুসলমান, এই সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহর রাস্তায় যদি খরচ না করেন, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন এ সম্পর্কেও আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলা বলেন লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। এ বান্দা,
তোমাকে যত প্রকারের নিয়ামত আমি আল্লাহ দান করেছি সব নিয়ামতের সেদিন হিসাব না হবে। যত প্রকারের নিয়ামত আমি আল্লাহ তাআলা দান করেছি সব কিছুর হিসাব আমি আল্লাহ তাআলা নেব। এই জন্য আপনাদেরকে একটা কথা বলি, হাদিসের মাঝে আসছে নবী আমার বলেন, তোমরা জমিনবাসীর উপরে দয়া করো। তোমরা যদি জমিনবাসীর উপরে দয়া করো, আসমানে যিনি আছেন তোমাদের রব তোমাদের উপরে দয়া করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, অন্য একটা হাদিসের মাঝে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন বান্দা, কোন ব্যক্তি যদি একজন ইমানদারের একটা মুসিবতকে দূর করে দেয়, দুনিয়া থেকে যদি একটা মুসিবত দূর করে দেয়, আল্লাহ তাআলা ওই বান্দা দুনিয়ার সব মুসিবত দূর করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আর যদি কোনো বান্দা কোনো দুর্দশাগ্রস্ত ব্যক্তিকে, কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে তার অভাব দূর করে দেয়, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের সকল দুর্দশা তার থেকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ এই শীতের মাঝে যদি একজন গরিবকে একটা কম্বল দান করে দেন, যদি আপনি একজন বস্ত্রহীন মানুষকে একটা কাপড় দান করে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়া এবং আখিরাতে যত মুসিবত রয়েছে সব মুসিবত দূর করবে। এই জন্য প্রত্যেকেই যাদের সম্পদ রয়েছেন প্রত্যেকেই নিয়ত করেন এই শীতের মাঝে একজন গরিবকে খুঁজে একটা কাপড় হলেও তাকে হাদিয়া দেব ইনশাআল্লাহ। তাহলে এই সূরার মাঝে যেটা বুঝলাম, এক নম্বরে প্রথম দিকে বলছিলাম যে আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিলেন, এজন্য আপনাদেরকেও সান্ত্বনা দিচ্ছেন। যখন ঝড়ঝাপটা আসবে, ইমানের উপর অবিচল থাকার সময় তখন অটলভাবে দৃঢ়ভাবে ইমানের উপরে থাকতে হবে, ইমান নষ্ট করা যাবে না। দুই নম্বরে দুই ভাগে দ্বিতীয় ভাগে যে কথা বললাম, আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছিল সেই নিয়ামতের কথা বললেন। আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে সেগুলোর কথা স্মরণ করেন। পাশাপাশি তৃতীয় অংশে আল্লাহ তাআলা বললেন যে এতিমের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। কোনো ভিক্ষুক অথবা কোনো প্রশ্নকারী প্রশ্ন করলে সুন্দরভাবে জবাব দাও, কিছু চাইলে দিয়ে দাও, না থাকলে আস্তে করে নিষেধ করো, তাকে ধমক দিও না। আর তিন নম্বরে বললেন যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন সেগুলোর বর্ণনা করা, পাশাপাশি শুকরিয়া আদায় করা। এবং এই শীতে আমরা নিয়ত করব গরিবদেরকে বেছে বেছে যাদের সম্পদ আছে একটা কাপড় হলেও হাদিয়া দেওয়া। আল্লাহ তাআলা এই আলোচনার উপর সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।